আমরা ভগবত গীতার দুটো সেকশন কমপ্লিট করেছি, বলা যায় 2/3 হয়ে গেছে, 1/3 বাকি আছে, 1/3 বাকি। জ্ঞান শতক আলোচনা হবে। আমরা কর্ম শতক, কর্মের 6টি অধ্যায়, ভক্তির 6টি অধ্যায় পড়েছি। এখন জ্ঞানের 6টি অধ্যায় শুরু হবে, ত্রয়োদশ থেকে অষ্টাদশ। তবে 17 অধ্যায় পর্যন্ত গীতা কমপ্লিট হবে। 18 অধ্যায়টা পুরো সমগ্র গীতার সারাংশ। তো আমরা 13, 14, 15, 16, 17 প্রতিদিন একটা করে অধ্যায় আমরা পড়ব। তো শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম জানাই, তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ত্রয়োদশ অধ্যায়। প্রথমে মাহাত্ম্যটা পড়ি। মহাদেব শ্রী শিব বলছেন, হে পার্বতী, এখন ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম্য শ্রবণ করো। আর এটা শুনলে কিন্তু তুমি আনন্দিত হবে, কিন্তু সুন্দর কাহিনী একটা। তো দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা বলে একটা বিরাট নদী আছে। সে নদীর তীরে হরিহরপুর একটা শহর আছে। সেখানে একটা সুন্দর শিব বিগ্রহ আছে, যেটার দর্শনেই অনেক কল্যাণ লাভ হয়। সেখানে একজন সরল অনাড়ম্বর জীবনযাপনকারী এক অতি পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল অত্যন্ত দুরাচারী। আর এই হীন দুরাচারী কাজের জন্য তার স্ত্রীকে সবাই দুরাচারিণী বলে ডাকত। সবসময় সে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করত, স্বামীর বন্ধুদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত, নিজের কাম বাসনা চরিতার্থ করার জন্য পর পুরুষের সঙ্গে মিশত, স্বামীর সঙ্গে শুত না, ঘুমাতো না। তো আর এই করতে করতে শহরাঞ্চলে জনসংখ্যা বেড়ে যায় না, সেই জন্য ও বনে চলে গেল, যাতে পর পুরুষের সঙ্গে মিশতে তার কোনো অসুবিধা না হয়। সেখানে কুটির নির্মাণ করে থাকলো। তো কি হয়েছে, একদিন রাত্রিতে সে খুব কামার্ত হয়ে গেছে। আর সেই কাম নিবৃত্তি প্রবৃত্তি চরিতার্থ করার জন্য বনে খুঁজছে পুরুষের। সে পুরুষকে পাচ্ছে না, আর কামের দহন জ্বালায় সে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। তো কামের জ্বালায় সে ঘুরছে, আর কোথাও কিছু না পেয়ে সে কাম বাসনা তৃপ্তি না করতে পেরে হতবম্বের মতো সে মাটিতে পড়ে কান্নাকাটি করতে শুরু করেছে, হাউ হাউ করে কাঁদছে। আর তার কান্না শুনে একটা ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেছে। ও ঘুম ভেঙে কান্নাকে অনুসরণ করে সেখানে এসে হাজির। আর এই মেয়েটি দেখছে, তার দিকে একদম দাঁত খিঁচিয়ে নখ বিস্তার করে আসছে, তাকে ছিঁড়ে ফেলবে। সে খামারতা নারীটি বলছে, হে বাঘ, তুমি আমাকে কেন হত্যা করতে এসছো? আগে উত্তর দাও, তারপর তুমি আমাকে খাবে।
আর বাঘও হাসতে হাসতে বলছে, বলে শোনো একটা কাহিনী তোমাকে শোনাই। দক্ষিণ দেশে মালাপোহা নামে একটি নদী আছে, তীরে মণিপূর্ণ নামে একটা শহর আছে, পঞ্চলিঙ্গ নামে শিবের এক বিখ্যাত বিগ্রহ আছে। সেই শহরে আমার জন্ম হয়েছিল। এমন উচ্চ বংশে জন্ম হলেও আমি খুব লোভী ছিলাম। ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে, কিন্তু ইন্দ্র তৃপ্তি আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। নদী তীরে বসে থাকতাম। যজ্ঞ করতে কোনো লোক এলে সে যদি যজ্ঞের অযোগ্য হয়, তাকে যজ্ঞ করিয়ে তার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতাতাম। কখনো বিষয় লোকের বাড়িতে গিয়ে খেতাম। আর যারা যারা ভালো ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাদের শুধু সমালোচনা করতাম। কখনো কাউকে কিছু দান করিনি। করতে করতে আমি বৃদ্ধ হলাম, চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেল। অর্থ সংগ্রহ সঞ্চয়ের লালসা দূর হলো না। একদিন ভুলক্রমে কয়েকজন নিষ্ঠুর ও দক্ষ প্রতারক ব্রাহ্মণ বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আর তারা কি করেছে, কয়েকটা কুকুরকে লেলিয়ে দিয়েছে আমার পিছনে। আর একটা কুকুর এমন কামড় দিয়েছে, সে কামড়ের জ্বালায় আমি মারা গেলাম। মারা গিয়ে তারপরে আমি নরক ভোগ করে এখন আমি বাঘের দেহ লাভ করে বিপদ সংকুল বনের ভিতরে রয়েছি। আর সৌভাগ্যবশত একটা মজার ব্যাপার হচ্ছে, গত জন্মের কথা আমার মনে আছে। সেই জন্য এই জন্মে আমি কোনো ভক্ত, সন্ন্যাসী বা সাধ্বিক রমণীকে আমি আক্রমণ করি না। শুধু পাপাত্মা অসতী নারীদের ভক্ষণ করি। আর তুমি হলে সব থেকে বড় অসতী এবং পাপী নারী। তাই তোমাকে দিয়েই আজকে দুপুরের ভোজনটা সারব। আর কাহিনী শেষ করে বাঘ তাকে খেয়ে ফেললো। এরপর যমদূতরা তাকে দুয়ার নামক নরকে নিক্ষেপ করলো। মল মুক্ত রক্তের সরোবর এই দুয়ার নামক নরক। কোটি কল্প, 10 কোটি কল্প তার সেখানে বাস হয়েছিল। তারপর সেখান থেকে বেরিয়েছে রৌরব নরকে নিক্ষেপ করা হয়। সেখানে 100 মন্বন্তর থাকতে হয়। তারপরে চণ্ডালিনী হয়ে জন্মগ্রহণ করে আবার সেই পথে পাপ জীবনযাপন করে। এইরকম পাপ কাজের জন্য কুষ্ঠ, যক্ষা রোগ হয়। সৌভাগ্যবশত একবার হরিহরপুরের তীর্থে যায়। অম্বিকা দেবীর মন্দির সন্নিকটে মহামুনি বসুদেবকে নিরত ত্রয়োদশ অধ্যায় ভগবদ গীতা পাঠ করতে দেখলো। তার মুখে সে পাঠ শুনে এত আকৃষ্ট হলো এবং বারবার সে পাঠ শুনলো। পাঠ শ্রবণের ফলে সে চণ্ডালিনী দেহত্যাগ করে অতীব পাপ পূর্ণ কার্যাবলীর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলো। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। সেই 13 অধ্যায় শুনি। এই 13 অধ্যায়ে সব মিলে 35টা শ্লোক আছে। 35টা শ্লোক, 6টা জিনিস জানার বিষয়। আসুন শুরু করি। অথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়া চ কেশব। শ্রী ভগবানুবাচ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে
एतत् जो वेत्ति तं प्राहु क्षेत्रज्ञ इति तद्विद। अर्जुन प्रश्न करलेन 13 अध्याय 13 नम्बर प्रश्न। अर्जुनेर টোটাল 16টা প্রশ্নের 13 নম্বর প্রশ্ন। অর্জুন জিজ্ঞাসা করছেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি। আপনাদের সেই 16টা প্রশ্নের লিস্ট পাঠিয়েছি, কিন্তু আপনি পেয়ে না থাকলে লিখবেন, আপনাকে পাঠিয়ে দেব। সারা গীতাতে অর্জুনের 16টা প্রশ্ন, আর তার সমাধান তো আমরা গত রবিবার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর আমরা আলোচনা করেছি। তো এটা হচ্ছে অর্জুনের 13 নম্বর প্রশ্ন। অর্জুন জিজ্ঞাসা করছেন 6টি তত্ত্ব, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ। তো ভগবান সরাসরি উত্তর দিচ্ছেন, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রিয় ক্ষেত্রিয়ম ইত্যভিধীয়তে। এই শরীরের নাম ক্ষেত্র। এতৎ যো ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। আর যিনি এই ক্ষেত্রকে জানেন তাকে বলে ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আত্মা। তাহলে এই শরীরের নাম ক্ষেত্র, আর শরীরকে যিনি জানেন, আত্মা আছে, তাকে বলে ক্ষেত্রজ্ঞ। পরের শ্লোকে 3 নম্বর, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম যচ্চ জ্ঞানং মতং মম। কিন্তু হে ভারত, আমাকেও সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। তাহলে ক্ষেত্রজ্ঞ 2 প্রকার হলো, কিন্তু এই শরীরে 2 জন ক্ষেত্রজ্ঞ আছে, আত্মা আর পরমাত্মা। প্রশ্নের উত্তর পরিষ্কার। ক্ষেত্র হচ্ছে দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা এবং পরমাত্মা। তবে দুজনের পার্থক্য কি? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, ভগবান বলছেন আত্মা এই শরীরটা সম্পর্কে জানে, যে শরীরে যে আত্মা আছে, কিন্তু পরমাত্মা সকল শরীরে আছে। তাই আমি সব শরীর সম্পর্কে জানি। এবারে তুমি শুধু তোমার শরীর সম্পর্কে জানো। এটা একটু সরল তবে টেকনিক্যাল জ্ঞান, কিন্তু এটা দিয়ে আপনাকে বুঝতে হবে। সহজভাবে প্রভুপাদের তাৎপর্য পড়বেন। প্রভুপাদ বুঝিয়েছেন, যেরকম সরকার, আপনার ঘর বাড়ি জমি জায়গার মালিক আপনি আপনার জমি জায়গা ঘর বাড়ি সম্বন্ধে কাগজপত্র জানেন, কিন্তু সরকার এই দেশে যতজন বাস করে সবার জমি জায়গা ঘর বাড়ি সম্বন্ধে তার নখদর্পণ আছে। তাহলে আপনার জমির বা বাড়ির মালিক 2 জন, আপনি মালিক, সরকারও মালিক। আবার যারা আমরা ভারতে আছি 3 জন মালিক। কেন বলেন তো? 2টো সরকার আমাদের, একটা রাজ্যের সরকার, একটা কেন্দ্রীয় সরকার। অন্যান্য দেশে ততটা নেই, হ্যাঁ, একটাই সরকার। ভারতটা অনেকগুলো কেন্দ্র, বা আমেরিকাটার মধ্যে সব একই ব্যাপার। বাংলাদেশে রাজ্য কি বলে, সরকার এবং নাগরিক 2টো, কিন্তু ভারতে 2টো সরকার। তো সেই জন্য এই শরীরের মালিক আমি, এই শরীরের মালিক ভগবান। এখানে আরেকটা সিদ্ধান্ত অর্পণ করা যায়।
তাহলে এই শরীরের মালিক আমি, এই শরীরের মালিক ভগবান। তাহলে এই শরীরকে আমি উপভোগ করতে পারি, ভগবানও উপভোগ করতে পারে। তাই ভগবান সমস্ত শরীরকে নিয়ে শত কোটি গোপীদের নিয়ে তিনি রাসলীলা করেছেন। তার অধিকার আছে কিনা বলেন তো? এই ফিলোসফি অনুযায়ী, দর্শন অনুযায়ী তিনি এই শরীরকে উপভোগ করতেই পারেন। এটা একটা সিদ্ধান্ত, যেহেতু তিনি সব শরীরের মালিক। আপনি তো এটা প্রতিবাদ করতে পারেন না। তো এর পিছনে আরেকটা যুক্তিও দেখানো হয়েছে যে বৃন্দাবনে যখন ব্রহ্মা তার ব্রহ্ম বিমোহন লীলাতে ব্রহ্মা ভগবানের সমস্ত গোপ সখাদের চুরি করে নিলেন, ভগবান তখন নিজের শরীর থেকে সবাইকে সৃষ্টি করে তিনি নিজেকে বিস্তার করেছেন। আর সেই বছরেই সব মেয়েগুলোর বৃন্দাবনে বিয়ে হয়েছে। সব তো ভগবানের সঙ্গে বিয়ে হয়েছে। ভগবান যদি তার নিজের স্ত্রীকে নিয়ে নাচানাচি করেন, আপনি বলার কে? তো যাই হোক, এখান থেকে এই 4টা শ্লোক, 3টা শ্লোকে আমরা উত্তর পেলাম। শরীর হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র মানে আরেকটা ভাষা বলে ক্ষেত। ক্ষেত ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত আছে না, সরষের ক্ষেত, যা লাগাবেন সেটা। তাই এই শরীরটাও ধর্মের ক্ষেত। গীতার প্রথম শ্লোকে বলা হয়েছে ধর্মক্ষেত, ধর্মের ক্ষেত। এটা শুধু ধর্ম করবেন, অধর্ম বা পাপ বা কোনো কদাচার যেন না করে এই শরীর দিয়ে। ভগবান দিয়েছেন ধর্মের ক্ষেত, ধর্ম করে যেন আমরা চলি। তৎক্ষেত্রম যচ্চ যাদৃক্ চ যদ বিকারী যতশ্চ যৎ সজ যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শ্রেণু। সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, কোথা থেকে উৎপন্ন হয়েছে আমি বলছি, শোনো। এই ক্ষেত্রটা কি দিয়ে তৈরি হয়েছে ডিটেলস ভগবান বলবেন। ঋষিভি বহুধা গীতম ছন্দভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতুমদ্ভি বিনিশ্চিতৈ। বেদান্ত সূত্রে যা বলা হয়েছে এবং বড় বড় মুনি ঋষিরা যা বলেছেন তার ভিত্তিতে আমি বলছি। মহাভূতান্নহংকার বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। এই ক্ষেত্র কি দিয়ে তৈরি হয়েছে? পঞ্চ মহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয়, মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত এবং পঞ্চ মহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সবগুলো দিয়েই দেহটা তৈরি। যিনি দেহটা তৈরি করেছেন তিনি তো জানেন কি দিয়ে তৈরি, না? আমরা কি করে বিশ্লেষণ করব? আমরা তো এই চিকিৎসা বিজ্ঞানে দেখি আমার শরীরটা যখন মারা যাবে, যদি আমি চিকিৎসা বিজ্ঞানের জন্য বা হসপিটালে দান করে যাই, আমার চোখটা তুলে নেবে, বিশ্লেষণ করবে কি আছে, কানটা নেবে, হ্যাঁ, শরীরের এক অংশ কাটবে। যেরকম আমাদের জ্যোতি বোস মৃত্যুর আগে শরীরটা উইল করে গেছে, বলে আমাকে জ্বালাবে না, আমি হসপিটালে দান করে দিলাম। বড় দানি, তাই না? দান না করে তুমি নিয়ে যাবে নাকি? চালাকের শিরোমণি, হ্যাঁ, দান করে মরে যাচ্ছে তো দান করে দেবে। তো যা যা কি বলে জ্যোতি বোস যা যা
লুটে নিয়েছেন, ওগুলো দান করতে পারে। ব্রিটেনে বিস্কুট ফ্যাক্টরি, চন্দন মেসুর ফ্যাক্টরি, না, শরীরটা দান করে। আমি যেটা বলছি, শরীরটাকে ছিঁড়ে ছিঁড়েও বিশ্লেষণ করে। আর বর্তমান জীবিত থাকতে থাকতে তো ডাক্তাররা এই শরীরের কফ দেখে কি বেরোচ্ছে, মূত্র দেখে, পায়খানা দেখে, ওইগুলো চেক করতে করতে তাদের সময় শেষ। আর শরীর যে এত কিছু দিয়ে তৈরি, এটা জানবে কি করে? তাই ভগবান গীতায় বলছেন এটাই যথেষ্ট বিজ্ঞান। খুঁটিয়ে খুঁটিয়ে বলছে এই শরীর কি দিয়ে তৈরি। তো ক্লিয়ার? ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ হয়ে গেল। এবার জ্ঞান 8 থেকে 12। অমানিত্যম অদম্ভিতম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অশক্তিরনভিসংজ্ঞ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্যম অনিষ্ট নিষ্ট প্রপত্তিষু ময়ি অনন্য ভাবেন ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্যম अरतिर्जन संसदि अध्यात्म ज्ञान नित्यत्वम तत्व ज्ञानार्थ दर्शनम एतद् ज्ञानमिति प्रोक्त्यम ज्ञानम जदतर्नथा। কতগুলো কি বলে 20টা। অমানিত্যম, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরু সেবা, শৌর্য, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখাদিত দোষ দর্শন এবং আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অবিবিচারিণী ভক্তি, নির্জন বাসপ্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এর বিপরীতে সবকিছু অজ্ঞান। তো এগুলোর ভিতরে এই 24টি তত্ত্ব দ্বারা গঠিত পিঞ্জরের দেহে এখানে টোটাল 20টি জ্ঞানের কথা বলা হয়েছে। কিন্তু এর ভিতরে গুরুত্বপূর্ণ প্রভুপাদ লিখছেন তাৎপর্যে ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী। অব্যভিচারী দিয়ে ভক্তি যে আমাকে করে সেটা হচ্ছে মূল গুণ, বাকি গুণগুলো প্রকাশিত হবে ধীরে ধীরে। প্রকৃত গুণ হচ্ছে ভগবানের সেবা করো, ভগবানের সেবা করতে করতে বিভিন্ন গুণ হৃদয়ে প্রকাশিত হবে। আর প্রত্যেকটি গুণের অর্থ কি প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, পড়ে নেবেন, এবং বিশাল তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করেছে। জ্ঞানম যৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্যা অমৃত শ্নুতে অনাদি তৎপরম ব্রহ্ম না সত্য না সদুচ্যতে। এবার আমি জ্ঞাতব্য বিষয়ে বলবো। জ্ঞান হয়ে গেল, জ্ঞানের 20টা বিভাগ। এবারে জ্ঞাতব্য, জ্ঞান থেকে কি জানবো, জ্ঞাতব্য মানে যাকে বলে জ্ঞেয়। তাহলে ক্ষেত্র হচ্ছে দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা পরমাত্মা, জ্ঞান হচ্ছে যে 8 থেকে 12 শ্লোকে বলা হলো জ্ঞানের বিভাগ 20টা। সর্বত পাণি পাদম তৎ সর্বত শিশিরর মুখম সর্বত সতীমন লোকে সর্ববামৃত তিষ্ঠতি। পরমাত্মা, জ্ঞেয় বস্তু হচ্ছেন পরমাত্মা। তিনি কি রূপে আছেন? সর্বত্র। তার হাত, পা, চোখ, কান, মস্তক সমস্ত। পরমাত্মা কোনো নিরাকার নয়, সর্বত্র পাণিপাদতম। যেরকম উদাহরণ দেওয়া হয় না, যদি বলা হয় এই ঘরের ভিতরে বা রাস্তায় হাওয়াতে
অনেক লোক নাচছে, অনেক লোক ঝগড়া করছে, কীর্তন করছে, স্টেজ প্রোগ্রাম করছে, নাটক করছে। দেখতে পাবেন কিভাবে? যখন টিভি লাগানো হয়, টিভিতে দেখানো হয়। ঠিক সেই রকম ভগবান আছেন, ভক্তি যোগের মাধ্যমে যার চোখ পরিষ্কার হয়েছে ওই চোখে ধরা যায় ভগবান আছে। এরকম প্রহ্লাদ মহারাজ ধরেছিলেন। সর্বত্র সব জায়গায় ভগবান রয়েছে। সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্ত সর্বভিচ্চৈব নির্গুণম গুণ ভক্তি চ। সেই পরমাত্মা সকলের পালক, সব জায়গায় তিনি প্রকাশিত, তিনি কোনো নিরাকার নন। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মাত্ম দত্ত বিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ। সেই পরমাত্মা সকলের হৃদয়ে আছেন, বাইরে আছেন, কাছে আছেন, দূরে আছেন। ভগবান কাছে আছেন, দেখতে পারলে তাকে স্পর্শ করতেও পার যদি ভক্তি থাকে, আর না হলে অনেক দূরে তিনি। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমেব চ স্থিতম ভূত ভর্তৃ চ তদ্জ্ঞেয়ম গ্রসিষু প্রভু বিষ্ণু চ। তাকে ভিন্ন ভিন্ন বলে দেখতে হতে পারে, তিনি কুকুরের দেহ আছেন, মানুষের দেহ, কিন্তু তিনি একই, তিনি সৃষ্টিকর্তা, তিনি সংহারকর্তা। জ্যোতিষামপি তজ্জসি তমস পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব প্রতিষ্ঠিতম। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য, তিনি সবকিছু, তার কাছ থেকে সমস্ত জ্ঞান আসছে। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসত মদ ভক্ত তদ বিজ্ঞেয় মদ ভাবায় উপপদ্ধতি। এইভাবে তোমাকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় বললাম। এখন প্রকৃতি পুরুষ শুনো। প্রকৃতিং পুরুষম চৈব বিদ্যন্নাধি উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি, তাদের বিকার ও গুণসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। প্রকৃতি আর পুরুষ কারণম কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভক্তিত্বে হেতু উচ্চতে। প্রকৃতি আর পুরুষ, প্রকৃতি সব কার্য কারণের হেতু। তিনটা সংযোগ আমরা আগেও বলেছিলাম। জীব, প্রকৃতি আর ভগবান। জীব আশা পোষণ করে বা ইচ্ছা প্রকাশ করে, ভগবান অনুমোদন করেন, প্রকৃতি সাপ্লাই দেন। ক্লিয়ার? তাই আমি আমার সুখ দুঃখের জন্য কে দায়ী? এই শ্লোকে দেখেন, পুরুষ সুখ দুঃখা নাম ভক্তিতে হেতু। জীব নিজে সুখ দুঃখের জন্য দায়ী, ভগবানকে অনুমোদন করা যাবে না। আমি চাইছি কিছু ভোগ করতে, ভগবান অনুমোদন করবেন আর প্রকৃতি সাপ্লাই দেবে। তো সুখ হোক দুঃখ হোক তা আমাকে ভোগ করতে হবে, কারণ আমি ইচ্ছা প্রকাশ করেছি। পুরুষ প্রকৃতি ভোমতে প্রকৃতিম জান গুণান কারণম গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মসু। তাই জীবের ইচ্ছা অনুযায়ী এই জড়া প্রকৃতি তাকে সৎ অসৎ জনিতে জন্ম দেয়। আমার মাংস খেতে ইচ্ছা হয়েছে, ধরুন বাজার থেকে কিনে রান্না করে খাওয়া অনেক কষ্ট, প্রকৃতি একটা শরীর দিয়ে দেবে, বাঘ। এক বাঘের কাহিনী শোনালাম, একদম টাটকা টাটকা ধরবেন আর খাবেন। তাই আমার এই যে ভালো ঘরে জন্ম, খারাপ ঘরে জন্ম, এইসব প্রকৃতি করাচ্ছে। ভগবান কোনো কিছু তো দেয় না। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহেস্মিন পুরুষপর। পরমাত্মা কেবল পুরুষ, পুরুষ যাকে পরমাত্মা বলা হয় পুরুষ। পুরুষ কেবল দ্রষ্টা, অনুমন্তা, ভর্তা। ভর্তা মানে আমার জীবনের ভরণ পোষণ যিনি জোগাড় দিচ্ছে,
অনুমন্তা, আমি যা চাইছি তিনি সেইভাবে আমার মনোবাসনা পূর্ণ করছেন। অনুমন্তা ভর্তা। জয় এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিম চ গুণৈ সহ সর্বথা বর্তমান অপি স ন স ভূয় অভিজায়তে। যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তার বর্তমান অবস্থায় যাই হোক না কেন তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না। এই 6টা তত্ত্ব জানলে তার আর জন্মগ্রহণ হয় না। 6টা তত্ত্ব জানবো কি করে, তার কিছু পন্থা দিচ্ছেন। ধ্যান আত্মনি পশ্যন্তি কেচিত আত্মনা আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চা পরে। কেউ সাংখ্য যোগের তত্ত্ব বিশ্লেষণ করে এই 6টা তত্ত্ব জানতে পারে, কেউ সাংখ্য যোগের দ্বারা, অন্যান্য কর্মযোগের দ্বারা জানতে পারে এই 6টা তত্ত্ব। অন্যে তে মম জানন্ত শ্রুত্যানেভ্য উপাসতে তেপি চা বিতরন্তে এব মৃত্যুম শ্রুতি পরায়ণা। অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে, যেরকম আপনারা শ্রবণ করছেন। শ্রবণ করেও এই 6টা তত্ত্ব জেনে আপনি মৃত্যুময় জগৎকে অতিক্রম করতে পারবেন। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত বৃদ্ধি ভারতার সব। এই জগতে যা কিছু আছে, গাছপালা, পশু পাখি, মানুষ, দেবতা, বাংলার মানুষ, ভারতের মানুষ, সিঙ্গাপুরের মানুষ, আমেরিকার মানুষ, সব এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগে গঠিত হয়েছে। ক্ষেত্র হচ্ছে শরীর, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা, পরমাত্মা। এছাড়া কোন শরীর গঠন হতে পারে না। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠত্যম পরমেশ্বর বিনশ্বত্যম তত্ত্ব বিনশন্ত্যম য পশ্যতি স পশ্যতি। সর্বভূতের মধ্যে সেই পরমাত্মাকে দর্শন করতে হবে। সমং পশ্যমি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম নহি নশ্যান্ত আত্মানম ততো জাতি পরম গতিম। যদি তিনি সবার ভিতরে পরমাত্মা রূপী ভগবানকে দেখতে পারেন, তার আর অধপতন হবে না। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ যৎ পশ্যতি তথাত্মানম অকর্তারম সপশ্যতি। যিনি দর্শন করেন যে জড় প্রকৃতি জাত দেহ, দেহের দ্বারাই কৃতকর্ম, আত্মা কিছু করে না, তিনি দর্শন করেন। দেহের দ্বারা যা করবে আত্মা কিচ্ছু করে না। যদ ভূত পৃথক ভাবম একম অস্তনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদতে তথা। যিনি ভগবানকে দর্শন করেন তিনি এই প্রকৃতিকে ভালো করে উপলব্ধি করতে পারেন। অনাদিম অনাদি গুণ্যাত অনাদি গুণাত্যাত পরমাত্মা অব্যয়ম শরীরস্থপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। পরমাত্মা কোনো কিছুতে লিপ্ত নন, কোনো কিছু করেন না। জীবের ইচ্ছা ভগবান অনুমোদন করেন আর প্রকৃতি সাপ্লাই দেন। যথা সর্বগতম সৌখাত আকাশম নম লিপ্যতে সর্বতাবস্থিত দেহে তথাত্মনোপলিপ্যতে। যেরকম আকাশে বায়ু আছে, আকাশের দ্বারা প্রভাবিত নন। ভগবান এই শরীরে থাকলেও এই শরীরের সুখ দুঃখে তিনি প্রভাবিত নন। যথা প্রকাশয়তে কৃষ্ণম লোকমিমং হরি রবি যথা প্রকাশয়তে কৃষ্ণম লোকমিমং রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। হে ভারত, সূর্য, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, এক ক্ষেত্রী সারা শরীরকে জাগ্রত রাখে। লাস্ট শ্লোক। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞময়রেবম অনন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম যাচে বিদুর জানতে তে পরম। জ্ঞান চক্ষুর দ্বারা তুমি চক্ষুকে জ্ঞানের দ্বারা রঞ্জিত করো এবং এই ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় প্রকৃতি পুরুষ ভালো করে জেনে
এই জগৎ থেকে তুমি উদ্ধার পেয়ে পরম গতি লাভ করো। আমরা ত্রয়োদশ অধ্যায় কমপ্লিট করলাম। ওম তৎসৎ ইতি ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে প্রকৃতি পুরুষ বিবেক नाम जोग त्रयोदश अध्याय।